নমস্কার বন্ধুরা, সুইটি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি একটা নতুন ব্লগ শুরু করলাম, তো আশা করি আপনাদের সকলকে খুব ভালো লাগবে ব্লগটা। আপনারা ধৈর্য ধরে একটু দেখবেন। আজ আমি গ্রামের বাড়িতে গেছিলাম, তো সেখানে যে ভাবলাম গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অনেকেই আপনারা পছন্দ করেন। এর আগে যে ভিডিওগুলো আমি দিছি তার ভিতরে গ্রামে এসে যে ব্লগগুলো আমি করছি সেগুলো আপনারা সবাই পছন্দ করছেন। এই কারণেই আমি ভাবলাম ব্লগটা করি, বাড়িতে আসছি যখন। তো দেখুন, আমি প্রথমে গাড়ি থেকে নামার পরে বাবা আনতে গেছিলো, তারপরে বাবার সাথে আসার পরে বাড়ির দিকে ঢুকলাম। মা পুকুর পাড়ে ছিল, কিছু একটা ধুচ্ছিল, মনে হয় থালা বাটি ধুচ্ছিল। তো মার সাথে কথাবার্তা বলে, পাশে একটা জেঠিমা ছিল তার সাথে দেখা হলো, তার সাথে কথাবার্তা বলতেছিলাম। এখানে কিছুক্ষণ কথাবার্তা বলার পরে আমি বাড়ির দিকে আসলাম। বাড়ির দিকে আসলে কি বলবো, ব্লগ করে ভয়েস দিতে গেলে একটু অসুবিধা হয়, কারণ হচ্ছে আশেপাশে অনেক শব্দ থাকে, যার কারণে ওইভাবে ব্লগটা এডিট করা যায় না, ভয়েস দেওয়া যায় না। তারপরে দেখুন, আমি মন্দিরে প্রণাম করলাম, করার পরে এই যে রান্না করতে হবে, মা বললো রান্না করা লাগবে, তাই মাছ মারতে চলে আসলাম আমরা। মা কিন্তু খুব ভালো জাল বাইতে পারে না, মা বলতেছিল যে আমি অনেক ভালো জাল খাম দিতে পারি না, তারপরেও রান্না করতে হবে, মাছ তো প্রয়োজন, জাল বাজছিল। প্রথম জাল খাওয়ানে কিন্তু আমাদের কোনো মাছ পড়েনি, তো আমরা আর একটু মাথার দিকে যে মাছ পাবো তার কারণে আমরা দেখুন হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ওই মাছ ভালো লাগে, ছোট্ট মাছ চলে যাবে কিন্তু। খুঁট দিচ্ছে আছে তো, কেন মাছ চলে যাচ্ছে কেন? থাক, আর বাতি হবে না, আমার হয়ে গেছে মাছ, এতে হয়ে যাবেন। কি দিয়ে রান্না করতে হবে মা? বুনা করবো। এরপরে দেখুন, এই যে গাছ কাটতিছে, এখান দিয়ে রস হবে, তো দেখা যাক কালকে কতটুকু রস পাওয়া যায়, আপনাদেরকে শেয়ার করবো। এরপরে বাবা আসলো, ক্ষেত থেকে বেগুন উঠিয়ে নিয়ে আসছে, দেখুন 1 বস্তা বেগুন নিয়ে আসলো বিক্রি করার জন্য। আর আমি এদিকে নুডলস রান্না করতেছিলাম। আজ কিন্তু আমি নুডলস রান্না করার জন্য নুডলসটা সিদ্ধ করে নেব না, আমি একবারেই জল দিয়ে রান্না করব নুডলসটা, কারণ ম্যাগি নুডলসটা ওইভাবে জল দিয়ে সিদ্ধ করা লাগে না। তার জন্য দেখুন আমি এখানে হচ্ছে জল গরম করে রাখছি, কড়াইতে জল গরম করে রাখছি আগেই। তারপরে কড়াইতে ডিম পেঁয়াজ একসাথে করে ভাজি করব। ডিম পেঁয়াজ ভাজি করার সময় আমি এখানে একটা হচ্ছে নুডলসের মশলা দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে আবার নাড়াচাড়া করার পরে আমি এইটার ভিতরে হচ্ছে নুডলসটা দিয়ে দেবো। তারপরে
পাবা না বাবা মেলা লবণ যে বড় মা কি করতেছে মাছ তুলতেছে এগুলো কে খাবে কে খাবে নুডলস কে খাবে না এ কে খাবে একটু বলো দেখি শুনি বাবা না একটু জল লাগবে যে বলবি এবার একটু দিয়ে হয়ে যাবে না না শুকাবে না ঢাকনা কি করেছে বাবা এটা দিয়ে দিতে আপনি করতেন তাই লবণ খাইছো তুমি রান্ধো লবণ ওই যে দিছে ঠিক আছে আমি লাগা না আসতেছি জাল ওই জায়গার মধ্যে কাছে ভাইছো পাইছি কাছে কত গামলা গামলা ধোয়া দেখা এদিকে জল কম কম তো জল দাও আরো জল দেবো সেটা চাই না বাস করতে না তো জল দাও না না সরাই দাও জল এটা হবে না সেটা কেমন আছো হ্যাঁ কি করতেছ আলু গাছ না এগুলো ও জল দিচ্ছ একটু আগে আইছি এসেই এইদিকে আইছি কালকে আসার কথা ছিল তা আসতে পারিনি তোমার কাকু ঢাকায় গেছিল এই জন্য আসতে পারিনি ও
টুন্না গেছে কবে? মেলা আগে গেছে নাকি? ওর মামি মারা আইছে? ওই মিষ্টুও আইছে? ওর মার মিষ্টু আসতে চাইলে তো আসেনি? আসবে না ওরা? মানে মেলা দিন হয়ে গেছে তোর মামা আইছে? কি করেন? কি চিনা যাচ্ছে না? এই সুমোটা চিনতে পারতেছেন না? কেবল মাত্র আইসি। ভালো আছেন আপনি? না আসেনি, ও কাজ আছে। একা একা আইসি। হাই। ওই গাড়িতে উঠাই দিয়ে গেছে আর বাবা এখান থেকে যে নিয়ে আইছে। হাই বাবা। তো বন্ধুরা, ঠাম্মা কিন্তু এখানেই থাকে, কখনো মশারির ভিতর থেকে বেরোয় না, কারণ বলে যে মশারির ভিতর থেকে বেরোলে নাকি গায়ে পোকা লাগবে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন, আর নতুন যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।